সালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই ডাবল আউটপুট এমপিপিটি কি অনেকে বুঝতে পারতেছেন না, তাদের জন্য একটা শর্ট ভিডিও করতেছি। এখন আপনারা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কত ওয়ার্ড, 292 ওয়ার্ড। ওদেরকে যদি আরেকটু ভালো করে দেখাই, ইউপিএস হিট, এমপিপিটি হিট, সোলার চার্জিং লেখা আসছে, এনার্জেক্স হাইব্রিড, সোলার পিসিইউ, মেন্স ভোল্ট, আমাদের কারেন্টের যে ভোল্টেজটা আছে, ব্যাটারি ভোল্টেজ 13.23, সোলার ভোল্টেজ, এই যে সোলার গেইন 22, এই যে সোলার চার্জ 20 এম্পিয়ার। যদি আপনাদেরকে মিটারে দেখাই, আমাদের ব্যাটারি কেবলে 20 এম্পিয়ার 23 এম্পিয়ার চার্জ নিচ্ছে। হ্যাঁ, এখন একটা 200 এম্পিয়ারের ব্যাটারিতে 20 এম্পিয়ারের বেশি চার্জ দিলে ব্যাটারিটা টিকবে না। হ্যাঁ, এখন আমি যদি আইপিএসটাকে ব্যাকআপে দিয়ে দিই, আমার এটা কিন্তু এখন এসি ইন করা আছে, সোলার মোডে দেওয়া আছে, এসি থেকে চার্জ নেবে না, শুধু সোলার থেকে চার্জ নেবে। এখন যদি আমরা ব্যাকআপে দিয়ে দিই, ব্যাকআপে দিয়ে দিলাম, ব্যাকআপে দেওয়ার পরেও কিন্তু 20 এম্পিয়ারই চার্জ নেবে, কারণ এটা হলো ব্যাটারি ম্যানেজমেন্টের জন্য, ব্যাটারি যাতে কোনো ক্ষতি না হয়। আমরা যদি লোড দিই, আপনারা দেখতে পারবেন 200 ওয়াট লোড দিলাম, হ্যাঁ 400 ওয়াট লোড দিলাম, 400 ওয়াট লোড দিলাম, 400 ওয়াট লোড দিছি, এখনও আমাদের ব্যাটারিতে 20 এম্পিয়ার চার্জ দিচ্ছে, প্লাস 400 এম্পিয়ার নিতেছে। 400 এম্পিয়ার এখানে এখানে মোটামুটি 60 এম্পিয়ার এখন দিচ্ছে আর কি। 20 এম্পিয়ারে চার্জ দিচ্ছে, চার্জ কিন্তু তার বেশি দিতেছে না ও। আর 400 ওয়াট এখানে লোড চলতেছে, আর 20 এম্পিয়ারই চার্জ হচ্ছে। আমরা যদি লোডটা কমায় দিই, তাও কিন্তু ও 20 এম্পিয়ারই চার্জ নেবে। আমরা লোড কমায় দিলাম, দেখেন ও 20 এম্পিয়ার 22 এম্পিয়ার এর উপরে যাবেই না। হ্যাঁ, এটা হলো ডাবল আউটপুট। যে এখন আপনারা সোলার গেইন দেখতে পারতেছেন 37। হ্যাঁ, এটা হলো ডাবল আউটপুটের যেই সুবিধাটা। আমরা যদি আবার লোড বাড়াই দিই, তাহলে আবার আমাদের এম্পিয়ারটা অটোমেটিকলি বেড়ে যাবে। আর যাদের আরও বেশি কিছু জানার প্রয়োজন আছে, তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।